بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال في آية الأخرى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 সবে জুড়ে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد আজকের এই পবিত্রতম
আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিরি মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার ঠান্ডার সময়ে এখনো পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, আল্লাহর দরবারে আমরা সবে একবার শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের এলাকার লাগে আমি একবারে নতুন, খাটলিছড়া পর্যন্ত আইসি, আরও গেছি জামিরা, তবে এই সাইডে একবারে নতুন, প্রথম বাক্কা দূর আমার বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার হয়ে গেছি গাড়ির দেখার, যার কারণে এক মুসাফিরি হালত আপনার খেদমতো হাজির ইনশাল্লাহ। আমি সর্বশেষে যেহেতু আপনার খেদমতো হাজির, যত সময় আপনারা মাহফিলে থাকতে পারবো তত সময় ইনশাল্লাহ আমি আলোচনা করব। বেশি কষ্ট দিতাম না, ঠান্ডার রাত আর 10টার পরে আলোচনাটা করা তেমন ঠিক না, কারণ কোনো জায়গাত সারা রাত মাহফিল করেন, মানুষ থাকেন না। 12টার পরে মানুষ নাই, খালি মৌলানা সাহেব আর কয়েকজন 15-20 জন থাকেন। এর লাগে রাত্রে মাহফিল 10, 11 ঊর্ধ্বে 12টা পর্যন্ত মাহফিলের সমাপ্তি করলে খুব ভালো হয় ইনশাল্লাহ। আরও কিছু সময় আমি আলোচনা করবো, বেশ সময় কষ্ট দিতাম না, থাকতে পারবা তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এলাম গিয়া মানব জাত, মানে মানুষ। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন, আমরা ইনসান। আর আমরা চক্ষুর আড়ালে যারা আসুন এরা হইলে জিন্নাত। তো জিন্নাতও আল্লাহর ইবাদত করার লাগি তাদের হুকুম করা হয়েছে। আমরা তো বিশেষ করে ইনসান আল্লাহর ইবাদত করতাম, এর মধ্যে কমি বেশি আছে। তো জিন্নাত আমরা দেখি আর না চক্ষুর আড়ালে, যদিও কেউ হঠাৎ দেখুন তাহলে জিন্নাতর সামান্য ছায়া দেখতে পারেন, কিন্তু জিন্নাত আমরা দেখি না। জিন্নাতের ভয়ানক সুরত আছে, ইনসানে দেখলে ভয় পাইব, ডরাইব। এর জন্য জিন্নাতে আল্লাহ আমরা এই চক্ষুটা কি আড়ালে রাখি দিছ। হায়াতুল হায়াওয়ান কিতাব আনছন জিন্নাত ইলাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত হইছন গিয়া হাওয়ার উপরে চলয়, মানে উপর দিকে তারা উড়ন্ত অবস্থায় চলে। আরেক গুরো জিন্নাত হইলা গিয়া মাটি করে চলে, আর আরেক গুরো জিন্নাত হইলা মাটির নিচে পানির মধ্যে থাকে। জিন্নাতের খাদ্য কিতাব আঞ্চল, মানে হদিস শরীফ আইছে মিশকাতুল মাসাবি, সেই হদিসও আঞ্চল মিশকাত শরীফ আঞ্চল। জিন্নাতর খাদ্য হইল গিয়া আংরা, শুকনা, গোবর এবং হাড্ডি, ওগুলা তারা খায়। এক সময় রসুল্লাহর জামানায় সাহাবায়ে কেরাম হলে প্রস্রাব করিয়া শুকনা হাড্ডি, গোবর ওগুলা দিয়া ডেলা ব্যবহার করছে। পরবর্তীতে তারা বিচার প্রার্থী হইল, আরজ করলো বলে এগুলা আমরা খাদ্য। তখন নবীজি নিষিদ্ধ করে দিছেন, এগুলা দেখে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিও না, এগুলা জিন্নাত হলে খায়। যার জন্য বাড়ির সাইডে যে কোনো জায়গাত আপনি আংরা হাড্ডিগুলা ফালাইয়া দেখবা, কিছুদিন পরে ফাইতা না, সারা কোনো কুকুরে খাইলাই বলে জি না, তা জিন্নাতে খায়, এগুলা তারার খাদ্য। তা আমরা এলাম যে ইনসান জাত এই দুনিয়ার জমিনও আমরা খেয়েও চিরস্থায়ী না, চিরস্থায়ী নিখন চাই। ও প্যান্ডেল তৈয়ার করছেন, ইকানো 1 মাসর লাগি নাই, ও আগামীকাল সকালে শেষ, ইকান ভাঙ্গিছি। তো দুনিয়ার জমিনও আমরা খেয়েও চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিন থাকি বিদায় হইম, আলমে আরওয়াহর জিন্দগির থাকি আসছি আলমে দুনিয়াত, আর আলমে দুনিয়াত থাকি যাইমু আলমে বরজখর জিন্দগি, কঠিন জিন্দগি, কবরের হালাত। আর তারপরে সর্বশেষে আমরা ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরি দিতে লাগব। এর জন্য রাসূলুল্লাহর জিবরাইলে প্রশ্ন করলা, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? নবীজি কইছেন কিয়ামত কোন দিন হইব এটা আমি হওয়া সম্ভব না, হইয়ার না, তবে আলামতে কিয়ামতর কিছু আলামতগুলো আমি হইব। কিয়ামতর আলামত হইল 49টা। এর মধ্যে 49টার মধ্যে আলামতে সুগরা ও কুবরা আছে, বড় এবং ছোট আছে। 10টা হইল কি কুবরা বড়। 10টার মধ্যে যেমন একটা আলামত হইল ইমাম মেহেদিও আসবা,
এরপরে ঈসা নবীও আসবা, দাজ্জালও বাইরিবা। ছোট ছোট 39টা আলামত আছে নবী যে বর্ণনা করছেন। দুই একটা আলামত আপনার খেদমত আমি আনমু। নবী যে কইছেন কিয়ামতের আলামত গুলা আমি বয়ান করমু, কিয়ামতের আগে এগুলা দেখা দিব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি আলামত গুলা দেখা যাইব একটু আমরা জানতে চাই, শুনতে চাই। তখন আল্লাহর রসুলে কইলা, দুনিয়ার জমিন থাকি এক নম্বরে হায়া শরম উঠি যাইব। বর্তমান যুগে কিছু শরম উঠি গেছে না আমরা থাকি, উঠি গেছে। প্রায় দেখবা মানুষের কাছে শরম কম। ইলা উপযুক্ত ছেলে আসন বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া হালকা পাতলা মানে গামছা পরিধান করিয়া ছেলে, উপযুক্ত ছেলে মার সামনে বাবার সামনে উপযুক্ত বনির সামনে হাঁটে, শরম লাগে না? শরম কমিয়ে আইছে। এরপরে বর্তমানে মুরব্বী বা সম্মানের পাত্র আলিম হল হাফিজ হল, এরারে যে সম্মান দিত শরম লাগতো। একজন মানুষে দেখবায় সম্মান তো করা এটাও কমি গেছে, কিছু আগ তাকি কমিয়ে আইছি। দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়ে শরম কি জিনিস নাই, মেসাবল লাগি মুরব্বী হলর লাগি আড্ডা আরম্ভ হয়ে গেছে। মানছে যে ইমাম সাহেব, যে ইমাম সাহেবরে যে মহল্লার সর্দার, ইমাম সাহেব একজন বাদশাহ এই বলিয়া গণ্য করতো। এখানে প্রায় কিছু সংখ্যক মানুষে মানিয়া নেয় না, হয় তাইন তুইলা মসজিদের মিয়া সাহেব ওলা হই আমরা কিছু সংখ্যক মানুষে ওইগুলা জিনিস আমরা তাকে সরি গেছে গিয়া, উঠি গেছে গিয়া। নবীজি কইছেন কিয়ামতের আগে দেখা দিব দুনিয়ার জমিন তাকিয়া ইনসাফ উঠি যাইব। ইনসাফ যেটা আছে, সঠিক ইনসাফ যেটা আছে, এটা উঠি যাইব গিয়া। এর জন্য রসুল্লাহ এইভাবে আলামতে কিয়ামত প্রচুর বয়ান করছেন। আল্লাহর রসুল বেজান বয়ান করছেন, যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এই দুনিয়াটা একদিন ফানা হইব, দুনিয়া ধ্বংস হইব। সেও আমরা থাকতাম নাই, দুনিয়াও থাকতো নাই, দুনিয়াও থাকতো নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে ফুক যখন দিবা, ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলের সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, কয়বার দিবা? টোটাল 3 বার দিবা। তখন প্রথমবার ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা। মানুষের হুশ জ্ঞান থাকতো না, মানুষের ওলা হুশ যাইব। কিতাব লেখা যে মহিলাগুলোর পেটে সন্তান ধারণ করিয়া করার পরে এক কষ্ট, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আরেক কষ্ট। প্রথম ইসরাফিলে ফুক দেওয়ার লগে লগে আকাশের নমুনা পরিবর্তন হইব, দুনিয়াটা খাফা শুরু করব, দুয়া চতুর্দিকে ছড়িয়া পড়ব, দুনিয়ার আরেক রকমের আকৃতি হয়ে যাব। তখন মানুষের ওলা হুশ জ্ঞান যাইব, মানুষ বেহুশ হয়ে যাব। মহিলাগুলোর সন্তান জন্ম হইব, মহিলাগুলো হইতেও পারতা না, কোন দিকে সন্তান জন্ম হয়েছে কিভাবে হইতেও পারতা না, মানে ওলা হুশ যাইব ইসরাফিলে প্রথম ফুক দেওয়ার লগে লগে। তখন এই দুনিয়াটা রইত না, দুনিয়া ইলা রইত না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজাস সামাউন ফাতারাত, আকাশ যেটা আছে সেই আকাশটা ফাটি যাইব, আকাশটা টুকরা টুকরা হয়ে যাইব গিয়া, ছুটিয়া ফড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, সিতারা যেগুলা আছে মানে তারকা যেগুলা আছে এগুলা আবার ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বিহারু ফুজ্জিরাতর মানা দুইটা অঞ্চল, এক মানা হইয়া থাকছে গিয়া বলে দুনিয়ার সমস্ত ফানি হল সমুদ্রর সারা ফানি হল কিনারা লই লাইব, সাইট হয়ে যাইব। আর এক মানা অঞ্চল বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ আসলা ইয়াফিজ, ইয়াফিজর 2 জন সন্তান ইয়াজুজ আর মাজুজ, ওরা বাহির হইবা, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর পানি সারা পিয়াস মারিয়া তারা খাইলিবা। ও ইজাল বিহারু ফুজ্জিরাত, ওইভাবে আকাশের নমুনা হইব। তখন মানুষ বেহুশ হইবা। চৈত্র মাস আকাশ খালো দেখার পরে একটা ডর আসে না, না কোন যায় ডর আসে। এর জন্য আল্লাহর বান্দাগণ অন্য সূরার মধ্যে আবার আল্লাহর জাতি ঘোষণা করছেন, ফাইজান শাক্কাতিস সামাউ ওয়া কানাত ওয়ারদাতান কাদ্দিহান। সূরা রহমানের মধ্যে আকাশের রংটা এইভাবে নীল থাকতো না, আকাশের কালার যেটা সেটা থাকতো না,
আকাশের রংটা হয়ে যাইব গিয়া বলে লাল বর্ণ, আর আকাশটা এমন ভাবে ফাটিব, টুকরা টুকরা হইব। ই আয়াতের মধ্যে ফাজিল এক মা তানজন বলে আকাশের রং থাকতো না, বলে রংটা লাল হয়ে যাইব গিয়া। তখন মানুষ, দুনিয়ার সারা মানুষ বেহুশ হইয়া খালি খেও খেওর ভাই ভালো হিসাবে চাইতো না, মানুষ ঢুকাই যাব গিয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার ফুক দিবা। ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন সব জানদার বস্তু আবার মারা যাইবা, যা আছেন সব মারা যাইবা। কিভাবে মৃত্যুবরণ করবা? বেহুশ হইবা, এমনেও মারা যাইবা। কেউ পাহাড়ের নিচে ঢুকবো, কেউ জমিনে ফাট দিব নিচে ঢুকবো, এইভাবে সারা মানুষ মারা যাইবা 2 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে। 3 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ফুক দিবা। দেওয়ার সাথে সাথে সারা মানুষ মাটি থেকে উঠা আরম্ভ হইবা, উঠা আরম্ভ হইবা। আদম তাকি লইয়া, আদমর পর তাকি লইয়া যারা কবরস্থ ইসলাম মাটির মধ্যে যারা শুইয়া আসন, ওর নিচ তাকি সব উঠিবা। যে যেন আসন, যে যে হালতে আসলা, এই হালতে এরা কবর তাকি উঠিবা। বলে কিলা উঠিবা? এখন মনে করক কোনো যুবক বাইয়ে চুল বালা করে ডিজাইন করিয়া তাইন রাখলা, হঠাৎ মারা গেছন, চুলোর ডিজাইন লইয়া গেছন, খবর গেছন না না কই যায়। এইভাবে কোনো বাই চুলোর ডিজাইন দিয়া মারা গেছন, কইতরা আল্লাহর কোনো বান্দায় যেই সময় বিশেষ করিয়া বাবা চুলোর ডিজাইনটা লইয়া যেই সময় আল্লাহর কোনো বান্দা মারা যাইবা, এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর কবর তাকি উঠিবা। খেয়রর যদি নখ লম্বা থাকে, লম্বা নখ লইয়া উঠিবা। খেয়রর যদি বগলের রোম যদি লম্বা থাকে, এইভাবে উঠিবা। খেয়রর যদি মাথার চুল অধিক লম্বা থাকে, সেইভাবে উঠিবা। খেয় যদি শহীদ হয়ে যান, স্মরণে যদি কাপড় থাকে, চাকুর ফার থাকে, খাটা থাকে, রক্ত লাগাইল থাকে, সেইভাবে শহীদ হল ময়দানে মাহশর মাটি থাকি উঠিবা। যেইভাবে মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হইব, মৃত্যুবরণ করব, খবরবাসী হইব, সেইভাবে মানুষ খবর থাকি উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, ও আয়াতের ব্যাখ্যা তানচুন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ খবর থাকি উঠিবার সময় নবীজি ফরমায় সারা মানুষ উঠিবা, কিন্তু 12টা প্রকার, 12টা কিসিম হইবা। মানুষ 12টা গুরু মানুষ হইবা, 12 গুরায় 12টা সুরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। 12 গুরু মানুষ উঠিবা, 12টা সুরত হইব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু জানতে চাই প্রথম কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা কবর থাকি উঠিবা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলে ফরমান, আলা সূরাতিল কিরদা, এক গুরু মানুষ বানরের সুরত লইয়ারা কবর থাকি ময়দানে মাহশর উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই বানরের সুরত কেন? মানবের সুরত ধারণ করিয়ারা কবরবাসী হইছেন, এরা বানরের সুরত কেন? আল্লাহর রাসূলে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফসাদ সৃষ্টি করবা, ফিতনা লাগাইবা, মহল্লার মধ্যে বিশেষ করিয়া ফিতনা লাগাইবা, 2 বাড়ির মধ্যে ফিতনা লাগাইবা, 2 গুরুর মধ্যে ফিতনা লাগাইবা, 2 জনের মধ্যে ফিতনা লাগাইবা, এইভাবে ফিতনাকারী হল খবর তাকি উঠিবা, জমিন তাকি উঠিয়া হাসরের ময়দানে উঠিবা। তাদের কোনো মানবের সুরত থাকতো নাই, বানরের চেহারা লইয়ারা উঠিবা। বানর তো জমিনে দেখছি না নি আমরা, বানর লইয়া তো খেড়ে গেলায়। এইভাবে তাদের মানুষের কোনো মুখমণ্ডল চেহারা থাকতো না, এই সুরত লইয়া উঠিবা। ফিতনাকারী হল, এর জন্য ফিতনাটা বালা নাই। ফিতনা লাগে কিলা? ফিতনা তো মুখ দি লাগানি অন্য না কোন যায়, মুখ দিয়া মানুষের জবান যেই সব কোন কোন বুড়া আমলের দ্বারা জবানটা না পাক হয়ে যায়। 1 নম্বরে থাকছে মানুষে যেই সময় অধিক মিসামাত মাতিব। আল্লাহর রাসূলে ফরমান, মিসামাত মাতার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয়। 2 নম্বর হলো যখন মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা, চুগলগিরি করা আরম্ভ করে দিব, ওই সময় মানুষের মুখটা না পাক হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, যার ফলে এই মানুষের নিকট থেকে ফরিস্ত হল বহু দূরে সরিয়া যায় গিয়া। এর জন্য বাবা ফিতনা যেটা আছে, মুখ দ্বারা ফিতনা লাগে। এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, ও বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া,
একজনের খবর গিয়ে আরেকজনের মধ্যে হইয়া বিবাদ সৃষ্টি করা, ফিতনা লাগানে। নবীজি ফরমান ইটয়া থাকছে গে চুগলি করা। চুগলি চুগলগুর মানে এরারে খোয়া হয়। যেমন এক জায়গার খবর খান, যেমন একজন এক কথা এখান কইছে আপনার কাছে, আপনি কইলাও কথা খান গিয়া যে যার কথা কইছেন তার কাছে গিয়া পৌঁছাই দেই, পৌঁছানি মাত্র দুইজনের মধ্যে ফিতনা লাগি যাইব। ইলাওয়াই না কইছে তো লাগাই দিলাম দুইজন দিয়া। এরারে তিরমিজি শরীফের হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুররে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না, মানে চুগলগুর জান্নাতে যাইতা না। এর লাগি চুগলি কথা হওয়া যেটা এটা বড় খারাপ। আরেকটা হইল গিয়া وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قاطع। কাতির দি মুরাদ হইল কেতা করনেওয়ালা, সম্পর্ক ভাঙনেওয়ালা। দুই বাড়ির খুব সম্পর্ক হইছে, আপনি কইতে এই সম্পর্কটা কিলা নষ্ট করা যায় বলে একটা আমরা তাকে চিন্তা। কেউ কইতরা দুইজনের বন্ধুত্বটা কিভাবে ধ্বংস করা যায়। এইভাবে যারা অভ্যাস যাদের আছে, এই অভ্যাসটা থাকছে গে বড় খারাপ। এরারে কইছেন রাসূলুল্লাহ কইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতি'u। কাতা করনেওয়ালা মানে কাতা সিলা রহমি নষ্ট করনেওয়ালা যারা, এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন, চুগলগুর কইতে গিয়ে একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই। ইবতেদা ইসলামের মধ্যে প্রথম যুগে, সেই সময়ে মানুষেরা খুব বেশি কম আসলাম। এক মহিলা আসলা, তার জীবনে দুইজন সন্তান আল্লাহ দান করছেন, একজন হইলা ছেলে আর একজন মেয়ে। একটা ছেলে আর একটা মেয়ে, দুইজন ছেলে, একজন ছেলে আর একজন মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হইছে মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে গিয়া। মায়াদেশ করেন ছেলের বাবারে যাও সাইন কবরিস্তানের মধ্যে গিয়ে একটা কবর খুদিলাও, খুদিয়া তোমার বইন্ডে নিয়ে কবরিস্তানের মধ্যে কবর রাখিয়া আসো, যাও সাইন। ওই সময় ছেলেটায় তার বইন্ডে রাখার জন্য কবরিস্তানও যাইতো, কবর খুদিত, একা সম্ভব নাই। সঙ্গে একজন বন্ধুরে সঙ্গে আনিয়া কবরিস্তানে গিয়া কবর খুদিল। আর কবর কুদিয়া নিয়া বনিরে নিয়া কবরের মধ্যে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া বনিরে কবর রাখছে। তখন তার মাথাটা এইভাবে নোয়াইছে, ওই সময় তার পকেট থেকে একটা ডকুমেন্টর বই বনির কবর পড়ে গেছে গিয়া। বাড়িতে আসার পরে হঠাৎ তার চিন্তা জাগছে যে আমার বইটা পড়ে গেল, বনির খবর নিশ্চয়, তে খবর তাকি আনা জায়েজ আছে নি জিজ্ঞাসা করি। একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, আলিম সাহেব আমার বুক বইটা বনির কবরের মধ্যে পড়ে গেছে, কবর তাকি গিয়ে আমি তুলিয়া আনতাম পারিনি। তখন আলিম সাহেব কইলা তুলিয়া আনা জায়েজ আছে না জায়েজ নাই? কবরের মধ্যে গিয়া কোনো বন্দা যদি আনতে পারে আনো, অসুবিধা নাই, তবে না আনা খান বালাম, কবরের মধ্যে না যাওয়া খান বানা। কারণ কবর দুই অবস্থার থাকি খালি নাই, হয়তো জান্নাতের টুকরো হইব নতুবা জাহান্নামের এক গাড়া হইব। কবরে যদি কোনো ভয়াবহ আযাব যদি আরম্ভ হয়ে যায়, তুমি ভয় পাইবাই, ডরাইবাই। এর জন্য তুমি খবরের মধ্যে গিয়ে না না খান বালা। জেলা জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা জায়েজ আছে, কিন্তু না দেখা বালা বলে। এখানে আমরার উস্তাদ হলে ক্লাসও তকরির করছেন হাদিস পড়াইতে সময়, বলে জানাজার নামাজের পরে হয়তো মসজিদের চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে, সুন্দর আসলো খালো হয়ে যাইতে পারে, কিবা তো অন্য সুরতর মতো গঠন হয়ে যাইতে পারে। এর লাগি জানাজার নামাজের পরে মসজিদের মুখ না দেখা খান বালা। দেখতে পারবা জায়েজ আছে, না দেখান আওলা। এর জন্য আল্লাহর বান্দাগান ওই সময় বোন যে বেটি বোন খবরের মধ্যে বাইরে রাখছন, খবর পাইছে যেহেতু আনা জায়েজ আছে, যাই বনিরে গিয়ে দেখি আসমো। কবরস্থানের মধ্যে গেছে গিয়া, কবরের মধ্যে গিয়া মাটি সরাইছে, সরানির মাত্র যখন বাঁশ সরানি মাত্র দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলে। পিছন দিকে সরিয়া বাড়ির মধ্যে গিয়া মারে কইল, মা গো আমার বনির আমলটা কি পরিমাণ আসলো খোকা যায়, আমার বনির কবরের মধ্যে আজকে আমি দেখলাম বড় আগুন জ্বলে। ওই সময় মায়ে কইলা, বাবারে তোমার বনির আমল গুলা খুবই বালা, তোমার বইনে নামাজ পড়তো, রোজা রাখতো, কুরআন শরীফ তিলাওয়াত করতো, ঠিক আছে রে বাবা জানি আর কিও, কিন্তু তোমার বনির মধ্যে একটা অভ্যাস বড় খারাপ আসলো। বলে কি খারাপ?
বলে জানিয়া রাখো, বলে তোমার বোন যেটা আসলো, বনির মধ্যে একটা আদত আসলো, খারাপ মানুষের ঘরের পিছে যাইতো গিয়া কথা শুনতো, শুনিয়া সেই খবর খান অন্য জনের কাছে গিয়া পৌঁছাইতো। ঘরের পিছে গিয়া কথা শুনলো, শুনিয়া সেই খবর খান গিয়া অন্যর কাছে গিয়া পৌঁছাইলো। দুইজন দি লাগা বাজা করতো, বহুত নিষেধ করলাম রে বাবা, তোমার বোনটে কথা মানাইতাম পারছি না, আমার মেয়েরে নিষেধ করলাম, মেয়েটা মানছে না, হয়তো আমার মেয়েরে এই কারণে আল্লাহ ধরে নিছে, হয়তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধরে লাইছেন। এর জন্য আল্লাহর বন্দেগান তখন ভাই চিন্তাত পড়ে গেল, আমার বোনের আমল গুলা খুবই বালা আসলো, মায় হইছেন, কিন্তু দেখো মেয়ের মধ্যে একটা বদ অভ্যাস থাকার কারণে আজকে সেই মেয়ের কবরের মধ্যে দাউ দাউ ডাকাই আগুন জ্বলে। এই অভ্যাসটা বলে কি, বলে ঘরের পিছনে গিয়া একজনের কাছে কথা শুনিয়া অন্য জনের কাছে সেই খবরটা গিয়া খোয়া চুগলগিরি করা। রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা, চুগলগুর জন্নতে প্রবেশ করতে নাই, জন্নতে আরে দাখিল করা হইতো না। এর জন্য নবীজি কইছেন ফিতনাকারীর সুরত হইব এই রকম, বলে কিলা, বলে বানরের সুরত লইয়া ময়দানে মাহশরে হাজির হইব। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা কবরে থাকি উঠিবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, 2 নম্বরে যারা কবরে থাকি উঠিবা, এরার হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, বিকলাঙ্গ অবস্থায় এরা কবরে থাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? কোন অপরাধ করার কারণে? নবীজি ফরমায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করনেওয়ালা থাকবা, জুলুমকারী যারা। কিছু আগে মাহবুব সাহেব বয়ান করছেন, মানুষের উপর যে জুলুম করা, যেটা এটা খুব খারাপ। এই যে জুলুমকারী, জুলুম তো বাবা বিভিন্ন রকমের মানুষে করে। অনেক জায়গায় দেখবা বিবাহিত স্বামী হলাছন, স্বামীয়ে কি করেন, ঘর স্ত্রীর সঙ্গে জুলুম অত্যাচার করেন না না কোন যায়। কিছু সংখ্যক স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম করেন, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া মেয়েটার উপরে যেন অত্যাচার চালাইতরা। জানিয়া রাখবা, যে স্বামী ঘর স্ত্রীর এইভাবে জীবনে কষ্ট দিবা, তান জীবনে সুখ হইতো নাই। কারণ কইয়া থাকছে গিয়া, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত মিল থাকে না, সেই ঘর উন্নত হয় না।